আমরা ধৈর্যতার কথা বলছিলাম, হেড টু হেডের কথা বলছিলাম যে বাংলাদেশের হেড টু হেড একেবারেই পক্ষে নাই। মাত্র একটা জয় বাংলাদেশ ভারতের বিপক্ষে পেয়েছে। এবং আপনি যদি রিসেন্ট ফর্ম বিবেচনা করেন যে শেষ 5টা ম্যাচে কী হয়েছে বা শেষ 10টা ম্যাচে, কোনো জায়গায় আসলে সুখস্মৃতি নাই। রিশাদের কথা বলছিলাম, তানজিম সাকিবের কথা বলছিলাম যে এই দুজনের অন্তত একজনকে কি এক্সপেক্ট করেন কিনা যে এই ম্যাচে অন্তত একজন ফিরবেন, এটা কি ভাবছেন কি? নিঃসন্দেহে অ্যাটলিস্ট তানজিম সাকিব ফেরাটা অবশ্যই উচিত। মানে রিসেন্ট পাস্টে তানজিম সাকিবের পারফরমেন্স ইন্ডিয়ার এগেনস্টে, স্পেশালি সবশেষ মুখোমুখি ওয়ার্ল্ড কাপে যখন হয়েছিল তখনও বিরাট কোহলির উইকেট তানজিম সাকিব নিয়েছেন, সূর্যকুমার যাদবের উইকেট নিয়েছেন, তিলক ভার্মার একটা বিশেষ দুর্বলতা তানজিম সাকিবের বলের এগেনস্টে আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় তানজিম সাকিব প্রেফারেবল। এবং সবশেষ 5 ম্যাচের কথা বলছিলেন, সেইটার স্ট্যাটটাও যদি আমরা একবার দেখে নিই যে 5টা ম্যাচে বাংলাদেশের হারের ব্যবধান, কারণ যে একটা ম্যাচেও বাংলাদেশ জেতেনি, 133 রানে হায়দরাবাদে বাংলাদেশ হেরেছিল, 86 রানে দিল্লিতে, গোয়ালিয়রে 7 উইকেটে, নর্থ সাউথে 90 রানে, হাংজুতে 9 উইকেট। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনি ব্যবধানটা দেখলে আসলে আপনার হতাশ হতে হবে। মানে 86 রান, 90 রান, 7 উইকেট, 9 উইকেট, দিস আর হিউজ গ্যাপস। এই ম্যাচগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। 133, 86, 7 উইকেট, 90 রান। মানে টি20তে আপনি যদি 10 রানের বেশি ব্যবধানে হারেন, দ্যাট ওয়াজ নট আ ম্যাচ। হ্যাঁ, তো এটা তো আসলে আরো বেশি অশনি সংকেত। এবং সবচেয়ে বড় দুর্ভাবনা আমার কাছে যেটা, সেটা হচ্ছে যে ভারতের সাথে আমরা শেষ ম্যাচে একেবারে লড়াই করতে পারিনি। এবং আমাদের কালকে পাকিস্তানের পক্ষে ক্রুশাল এনকাউন্টার, সেই ম্যাচে আমাদের জিততেই হবে। এই ম্যাচে যাই হোক না কেন, আপনি যদি এই ম্যাচ জেতেন আপনার পয়েন্ট হবে 4। আপনি যদি পাকিস্তানের সাথে হেরে যান আপনার পয়েন্ট হবে 4, পাকিস্তানের পয়েন্ট হবে 4। ইন্ডিয়া যদি শ্রীলঙ্কার সাথে যেতে পয়েন্ট হবে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের 4। এবং রান রেটে বাংলাদেশ কিন্তু পিছিয়েই থাকবে। তো সে কারণেই আজকের ম্যাচে আপনি জিতেন বা হারেন, আপনার পাকিস্তানের সাথে আসলে জিততে হবে। এই ম্যাচ জিতে আপনি পাকিস্তানের সাথে হারলেও মনে হয় না বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে। তো সে কারণেই বলছি যে এই ম্যাচে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, কারণ শেষ 5 ম্যাচের ফলাফল বলছে আমরা লড়াই করতে পারছি না। এই ম্যাচে আপনি যদি ইন্টেন্সিটি দেখিয়ে ফেলেন, এই ম্যাচে যদি আপনার এনার্জি খরচ করে ফেলেন, সেটা কি হিতে বিপরীতে হতে পারে কিনা? এশিয়া কাপে তো আসলে আমরা ভারতকে হারিয়েছি ওয়ানডে ফরম্যাটে, ওয়ার্ল্ড কাপেও ওয়ানডে ফরম্যাটে হারিয়েছি। টি20 ফরম্যাট যখন আসে তখন আসলে দাঁড়াতেই পারে না বাংলাদেশ ভারতের বিপক্ষে, এটা বাস্তবতা। তবে যেহেতু মঞ্চটা ভিন্ন, ভেন্যুটা গোয়ালিয়র বা দিল্লি নয়, তো সেক্ষেত্রে আমরা হোপফুল হতে পারি। আশা হারালে আসলে চলবে না, তো অ্যাটলিস্ট লড়াই করা উচিত। রান রেটটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে, সেটা ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.